মোস্ট লাইকলি আপনারা চারজন শুনেছেন যারা আছেন। চারজনের মধ্যে আমাদের ব্যান্ড মেম্বার তিনজন। এই গানটার একটা স্টোরি আছে। গানটা আমি বলতেছি, গানটা গাচ্ছি, গাওয়ার আগে স্টোরিটা বলি। সেটা হচ্ছে যে এই গানটা যে রেকর্ড লেভেল থেকে বের হয়েছিল, সেই রেকর্ড লেভেলের মালিক একদিন আমার স্টুডিওতে এসে বলে যে, সুমন ভাই আপনার একটা গান দিতে হবে এখনই। আমি বললাম যে আমার কাছে এখন কোনো গান রেডি নেই। বললো যে না, এখনই আপনার লেখা একটা গান দিয়ে দেন, একটা লিরিক দিয়ে দেন। আমি বললাম যে এখনই কেন দিতে হবে? বললো যে কালকে প্রেসে ক্যাসেটের কাভার যাবে মিক্সড অ্যালবামের, ওখানে অর্থের একটা গান থাকতে হবে, তো লিরিক থাকতে হবে। তো গান না বানাইলেও হবে, লিরিকটা দিয়ে দেন। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, আমি পারবো না। তারপর অনেকক্ষণ চিলাচিলি করলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বসেন, আমি আসতেছি। তারে স্টুডিওতে বসে আমি ড্রয়িং রুমে গেলাম। ওখানে বসে আমার 14-15 মিনিট পরে আমি গানটা লিখে আমি তাকে লিরিকটা দিলাম, এই লিরিকটা নিয়ে চলে যান, আমি গান বানাই দিচ্ছি। এর পরের দিন কিন্তু আমার গান দিতে হবে। তারপরের দিনই হচ্ছে গিয়ে অ্যালবামের মাস্টারিং মিক্সিং সব শেষ হয়ে রিলিজ হয়ে যাবে। সো আমি গানটা দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যান্ডের লোকদের সবাইকে কল দিয়েছি, কাউকে খুঁজে পাই না, এদিকে গান দিতে হবে। সো তখন আপনারা নেমেসিস ব্যান্ডের নাম শুনেছেন নাকি? নেমেসিস ব্যান্ড, নেমেসিসের একটা ছেলে ছিল নন্দিত, সে এখন নাই, ফার্স্ট অ্যালবাম ছিল। সে তখন বসে একটা অ্যাকোস্টিক গিটার নিয়ে একটা প্লাগিং করছিল, প্লাগিংটা খুব সুন্দর ছিল। আমি বললাম যে আচ্ছা নন্দিত, তুমি প্লাগিংটা একটু রেকর্ড করো। সে ফার্স্ট পার্টটা রেকর্ড করলো, করার পরে প্লাগিংয়ের ওপর বেস করবে আমি পুরো গানটার বাকি বাকি গিটার পার্ট শেষ করলাম। সো পুরো গানটা একটা অ্যাকোস্টিক প্লাগিংয়ের উপরে গানটা রেকর্ড করলাম। করার পরে আমি ড্রামারকে কল দিই, ড্রামারকে খুঁজে পাই না। তারপরে ওই ড্রাম রাখলাম না গানের মধ্যে, মাঝখানে জাস্ট ছোট্ট দুইটা পার্ট রাখলাম ড্রামের, একটা বাড়ি দুটো পেন্সিল দিয়ে দিলাম, দিয়ে একটা সফটওয়্যার দিয়ে সাউন্ড রিপ্লেস করে ড্রামের আওয়াজ দিলাম। কাজ ড্রামার নাই, ড্রামার খুঁজে পেয়েছি। রাফাকে কল দিয়েছি, তখন রাফা ছিল, রাফা নাই, এদিকে খুঁজে পেয়েছি। একমাত্র গিটার লিড গিটারিস্টকে খুঁজে পাচ্ছি। একমাত্র শিশিরকে পাইলাম, শিশির আমাদের কিবোর্ডিস্ট ছিল প্লাস গিটারিস্ট ছিল। শিশিরকে ডাকলাম, দেখে বললাম শিশির গিটারিস্ট নাই, লিড গিটার বাজানো যাবে না, এই জায়গায় তুমি একটা ফ্লুটের একটা পিস বাজিয়ে। সে আবেগ দিয়ে একটা ফ্লুটের একটা পিস বাজিয়ে দিল। তারপরে গানটা রেডি হলো, মিক্স করলাম, মিক্স করে এরপর দিন গানটা দিয়ে দিলাম। গানটা যখন রিলিজ হয় তখন আমার ব্যান্ড মেম্বাররা আসে, ততদিনে পাই রিলিজ। পরের দিন রিলিজ, 4-5 দিন পর রিলিজ হয়, তখন আমার ব্যান্ড মেম্বার আসছে, হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ, সো একজন আবার জানেও না যে ওই দিন ওই অ্যালবামে আমাদের গান আছে। ওই অ্যালবাম মিক্সড অ্যালবাম রিলিজ হচ্ছে দেখে শিখেছিল, ও আমাদের গান আছে নাকি? হ্যাঁ আমাদের গান আছে, তুমি ছিলাম তো রাফা। এইটা হচ্ছে গানের স্টোরি। সো গানটা আমরা গাই, গানটা গাইলে আপনারা বুঝতে পারবেন গানটা কোনটা।